আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। গত ক্লাসে আমরা পার্ট 1-এ বুঝাইছিলাম সংখ্যা পদ্ধতির বেসিক পার্টটুকু এবং রূপান্তর একটা নিয়ম দেখাইছিলাম, যে আমরা বলছিলাম যে আমরা টোটাল 3টা নিয়মে রূপান্তরটা শেষ করব। তো একটা রুলস দেওয়া হয়েছিল, আরও 2টা রুলস বাকি ছিল, ওইটার ব্যবহারও দেওয়া হয় নাই। তো আমরা 3টা রুলই আবার একদম প্রথম থেকে একটু প্র্যাকটিস করি। 1 নম্বর রুল দেওয়া হয়েছিল কি, দশমিক থেকে যে কোনোটাই, দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তো বলেছিলাম কি যে দশমিক থেকে যখন আমরা যে কোনোটায় যাব তাহলে ভাগ করতে হবে। যদি দশমিক থেকে বাইনারিতে যাই তাহলে ভাগ করব কত দিয়ে? আমরা আগের ক্লাসে বলেছিলাম বাইনারির বেস 2, তো 2 দিয়ে ভাগ হবে। অক্টালের বেস 8, এজন্য ভাগ হবে 8 দিয়ে। হেক্সার বেস 16, এজন্য ভাগ হবে 16 দিয়ে। আর আরেকটা কথা বলেছিলাম কি যে দশমিক অংশ আলাদাভাবে গুণ করতে হবে। তো আমরা এটার কিছু প্র্যাকটিস দেখি। এটা 8, 7, এটা দেওয়া আছে কি এখানে 10, এটা বলা হয় বেস। এখানে এটা বুঝাইতেছে এটা বেস 10, তার মানে এটা দশমিকে দেওয়া আছে। আর এটা আমাদের চাইছে কি, এখানে যেহেতু 2 দেওয়া আছে তার মানে এটা আমাদের বাইনারিতে চাইছে আর কি। তাহলে কি করতে হবে, যেহেতু আমরা দশমিক থেকে বাইনারিতে যাচ্ছি, দশমিক থেকে বাইনারিতে যেতে হলে আমাদের ভাগ করতে হবে 2 দিয়ে। তাহলে 87 এটাকে 2 দিয়ে ভাগ করব। তো যদি এটাকে 2 দিয়ে ভাগ করা হয় তাহলে হবে 43.5। তো আমরা সব সময় যেটা পূর্ণ অংশ আছে ওই পূর্ণ অংশটা নিব, কখনো আমরা দশমিক অংশটা নিব না। তাহলে 43। এখন এই যে দশমিক অংশটা আছে, এই দশমিক অংশটার মানে হলো যে আরো কিছু সংখ্যা আমাদের বাকি আছে। তাহলে ওই সংখ্যাটাই আমাদের এই যে এখানে বসবে, অতিরিক্ত যে সংখ্যাটা বাকি আছে। তাহলে আমরা এটা বের করার জন্য কি করব, এই দুইটা গুণ করব। ফার্স্টে কি করব, এটা দিয়ে এটা ভাগ করলে যেটা বের হবে ওইটা এখানে লিখবো দশমিক ছাড়া। আর যদি দশমিক না আসে তাহলে এখানে 0 দিয়ে দেব। কিন্তু যদি দশমিক আসে তাহলে এখানে অন্য কোনো একটা সংখ্যা হবে। কত হবে এটা জানার জন্য আমরা এই দুটো গুণ করব। 43 আর 2, 43 আর 2 গুণ করলে আমাদের হইতেছে 86, কিন্তু এখানে আছে 87, আমাদের আরো 1 কম আছে, এজন্য ওই একটাই এখানে বসবে। হোক বুঝছেন আপনারা। যাই হোক, যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা করতে থাকতে হবে। তাহলে আবার 2 দিয়ে ভাগ হবে। এটা 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা হবে 21.5। তাহলে আমরা কি বললাম যে দশমিক অংশটুকু বাদ দিয়ে লিখতে হবে, তার মানে 21। আর এই দশমিক অংশের মানে হচ্ছে যে এখানে কোনো একটা সংখ্যা হবে, মানে বাকি আছে। তো এটা বের করার জন্য কি করব, আবার এই দুইটা গুণ করব। তাহলে 21 দুগুণে 42, কিন্তু এখানে আছে 43, আমাদের থাকতেছে আরো 1 বাকি, এজন্য একটা এখানে আসবে। যেহেতু 0 আসে না, আবার 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে এটা হবে 10.5। তাহলে আমরা আবার 10 লিখবো, 0.5 লিখবো না। এখন বাকি আছে কত এটা জানার জন্য কি করব, এই দুইটা গুণ করব। 10 দুগুণে 20, বাট এখানে আছে 21, 1 এক্সট্রা আমাদের দরকার, আরো ওই একটাই এখানে আসবে যেটা বাকি থাকবে আর কি। এখন আবার 2 দিয়ে ভাগ, এটা 0 আসে নাই, যতক্ষণ 0 না আসবো করতে থাকতে হবে। 2 দিয়ে যদি আমরা 10-এর ভাগ করি তাহলে আমরা জানি 5 বের হয়, তাহলে এখানে ডিরেক্ট 5 হবে। আর এখানে যেহেতু দশমিক নাই তার মানে আমাদের কোনো এক্সট্রা কোনো সংখ্যাও নাই, তাহলে এটা আমাদের 0 হবে। যদি দশমিক থাকে তাহলে এখানে কোনো একটা সংখ্যা হবে, আর দশমিক না থাকলে 0 হবে। আর একটু ইজিলি বলা যায় যে যদি দশমিক আসে, বাইনারির ক্ষেত্রে যদি দশমিক আসে ডিরেক্ট আমরা 1 দিয়ে দিব, আর যদি দশমিক না আসে তাহলে ডিরেক্ট 0 দিয়ে দিব। তাহলে এটা যেহেতু আমাদের দশমিক আসে না এজন্য 0 দিয়ে দিছি, আর প্রত্যেকটা দশমিক ছিল এজন্য আমরা 1 লিখে দিছি। এরকম ভাবে বোঝা যায়। কিন্তু এটা শুধু বাইনারির ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে 1 হবে না, অন্য কোনো সংখ্যাও হতে পারে। তো এটা যেহেতু 0 আসে না, এইটা 0 আসতে হবে আমাদের, এইটা 0 আসলে হবে না, এইটা 0 আসতে হবে। যতক্ষণ পর্যন্ত 0 না আসবে করতে থাকতে হবে। আবার 2 দিয়ে করলে এটা হবে 2.5। তাহলে আমরা শুধু 2 লিখবো, দশমিক অংশটুকু লিখবো না, তাহলে 2। আর যেহেতু আমাদের দশমিক অংশ আসছে তার মানে এটা 1 হবে। 0 আসে না, আবার 2 দিয়ে করলে এটা হচ্ছে 1। তাহলে আমাদের 2 দিয়ে আমরা যদি 2-কে ভাগ করি তাহলে হয় 1, এই যে 1 লিখলাম। আর হাতে আমাদের এটা নর্মালি 2 দিয়ে যদি আমরা 2-কে ভাগ করি তাহলে 2-কে 2, 1 বের হয়। এখানে কোনো দশমিক অংশ আসে না, এই জন্য এটা 0। আমাদের এই 1 এখন এটাও 0 আনতে হবে, এই জন্য আবার 2 দিয়ে ভাগ করতে হবে।
আবার যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে 2 1-এর ভিতরে ভাগ যায় না, এই জন্য এটা হবে 0। আর এইখানে যেটা বাকি থাকবে ওই জিনিসটা এখানে চলে আসবে, এইখানে যেটা বাকি থাকবে ওইটাই জায়গায়, তাহলে এখানে এটা আছে 1। আচ্ছা, এখন আমাদের এরকম একটা চিহ্ন দিতে হবে, এটা হলো MSB আর এটাকে বলা হয় LSB। MSB মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর LSB মানে লেস আর সিগনিফিক্যান্ট বিট। MSB মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর LSB মানে লেস সিগনিফিক্যান্ট বিট। উত্তরটা এখন কিভাবে লিখতে হবে? উত্তরটা হলো এইভাবে যে আমাদের 87 এটা দশমিকে ছিল, এটাকে আমাদের বাইনারিতে নিতে বলছিল। তাহলে বাইনারিতে আমাদের উত্তরগুলো এই যে এই দাগটার মানে হলো আমাদের নিচের থেকে উপরেরগুলো উত্তর লিখতে হবে। নিচ থেকে উপরে কোনগুলো উত্তর? এই আমরা সাইডে যে জিনিসগুলো লিখছি, যেগুলো আমাদের বাকি ছিল ওই জিনিসগুলো 1 0 1 0, তারপর আছে কি 1 1 1 1 1 এইটাই। এইখানে এই যে 87 এটা আমাদের আসবে না, শুধু এতটুকু পর্যন্তই। এবং অবশ্যই মনে রাখবো আমরা যেহেতু এটা বাইনারি করতেছি তার মানে 0 আর 1 ছাড়া আর কোনো অক্ষর বা আর কোনো সংখ্যা আসবে না, শুধু 0 আর 1 থাকবে। যদি অন্য কোনোটা চলে আসে তার মানে তোমার অঙ্কটা ভুল হয়েছে, একটু ভালো করে খেয়াল রাখবে। আর আরেকটা আমরা দেখি, এটা উঠাই নিও তোমরা খাতায়, আরেকটা দেখি। ছোট একটা দিয়ে দেখাই, 27 এটা দশমিকে আছে, এটার বাইনারিতে নিতে বলছে। তাহলে সেম ভাবে যেহেতু আমাদের দশমিক থেকে বাইনারি, আমরা বলছি কি দশমিক থেকে কোনটা গেলে আমরা ভাগ করব, যেহেতু বাইনারিতে যাচ্ছে এজন্য 2 দিয়ে ভাগ। তাহলে 27 2 দিয়ে ভাগ, 27 কে 2 দিয়ে ভাগ করলে হয় 13.5। তাহলে আমরা দশমিক পার্টটুকু বাদ দিব, শুধু 13 লিখব। এখন আমরা বলছি যে বাইনারি করতে গেলে আমাদের যদি দশমিক আসে আমাদের এখানে সবসময় 1 হবে, যদি দশমিক আসে, আর না আসলে 0 হবে, শুধু বাইনারির ক্ষেত্রে। আবার 2 দিয়ে ভাগ করলে আমাদের হবে 6.5, তাহলে আমরা শুধু 6 লিখব, 0.5 বাদ। তাহলে যেহেতু এখানে দশমিক আসছে তার মানে 1 হবে। আবার 2 দিয়ে 6 কে ভাগ করলে আমরা জানি 3 হয়, তাহলে এখানে কোনো দশমিক আসে নাই, তার মানে এখানে 3 হবে আর এখানে 0 হবে, যেহেতু দশমিক আসে নাই। আবার 2 দিয়ে ভাগ, এটা খেয়াল রাখবা যে আমাদের 0 এই জায়গায় আনতে হবে, এই জায়গায় না। অনেকে এই জায়গায় 0 চলে আসে আর করে না, কিন্তু 0 আমাদের এই জায়গায় আসতে হবে। তাহলে 2 দিয়ে যদি আমরা 3 কে ভাগ করি তাহলে হয় 1.5, তার মানে 1 আসবে, 1। আর পয়েন্ট যেহেতু দশমিক আসছে তার মানে এখানে 1 হবে। আবার 2 দিয়ে 2 দিয়ে 1-এর ভিতরে ভাগ যায় না, যদি ভাগ না যায় তাহলে কি লিখতে হবে 0। আর যেটা ভাগ যায় না ওই জিনিসটা এখানে চলে আসবে, মানে এই জিনিসটা এখানে চলে আসবে 1। উত্তরটা কিভাবে লিখতে হবে? এইভাবে একটা দাগ দিয়ে, এটা MSB এটা LSB, আর উত্তরটা কি হবে 27। যদি বাইনারি হয় নিচের থেকে 1 1 0 1 1 1 0 1 1 বাইনারি, বাস শেষ। এটা হচ্ছে আমাদের দশমিক থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম। এখন আমরা দশমিক থেকে অক্টাল দেখি। দশমিক থেকে অক্টালও সেম ভাবে জাস্ট আমরা ভাগ করব 8 দিয়ে, সেম নিয়ম, জাস্ট 8 দিয়ে ভাগ করব। হেক্সাও সেম, জাস্ট 16 দিয়ে ভাগ করব। উদাহরণ দেখি, তোমরা এই জিনিসটা সামনে নিয়ে তারপরে করবা, তাহলে দেখবা ইজি হয়ে যাবে। ফার্স্টে সামনে নিয়ে করবা, পরবর্তীতে না দেখা করবা। এটাকে আমরা অক্টালে নেব। এটা দশমিক থেকে আমাদের অক্টালে যাবে। মোবাইলটা দাও তো। ভাগ করার জন্য লাগবে আর কি। আচ্ছা, এখন আমরা এটাকে অক্টালে নিব। তাহলে যেহেতু আমরা দশমিক থেকে অক্টালে যাচ্ছি তার মানে আমাদের ভাগ করতে হবে। 78 ভাগ কত দিয়ে হবে? 8 দিয়ে, মনে রাখবা, 10 দিয়ে না, 8 দিয়ে। যেহেতু আমরা যেটাতে যাচ্ছি ওইটা দিয়ে ভাগ করতে হবে, 8 দিয়ে ভাগ। তাহলে যদি আমরা 78 ভাগ 8 দেই তাহলে হবে 9.75। 9.75। তো আমরা সবসময় যেটা দশমিক আসবে ওইটা বাদ, শুধু দশমিকের আগে যা থাকবে পূর্ণ সংখ্যা ওইটা নিব, তাহলে 9। এখন দশমিকের ক্ষেত্রে আমরা বলছি, এই বাইনারির ক্ষেত্রে আমরা বলছিলাম যদি কোনো কিছু দশমিক আসে ডিরেক্ট 1 দিয়ে দিব, কিন্তু অক্টালের ক্ষেত্রে এরকম না। তাহলে অক্টালের ক্ষেত্রে কি করতে হবে? যখন এটা লিখবা, এটা বের হবে, দেন
এটা দিয়ে তো আমরা এটাকে ভাগ করে এটা বের করছি, দেন এটা লিখছি এখানে। এখন বাকি আছে কত, অবশিষ্টটা আমরা সবসময় এই জায়গায় লিখতে হয়। তো এই জন্য আমরা এই দুইটাকে গুণ করব। গুণ করলে কত বের হইতেছে, 8 নং 72, 72। কিন্তু আমাদের এখানে আছে 78, তাহলে আমাদের বের হয়েছে 72, বাট আছে 78। তাহলে অবশিষ্ট থাকতেছে কত, 6 বাকি থাকতেছে, যে 78 হইতে আরো 6 আমাদের দরকার। এই জন্য এই 6টা এক্সট্রা আমাদের এখানে আসবে। হোপ বুঝছো? আরেকটা আবার দেখো, 8 দিয়ে যদি আবার 8 দিয়ে ভাগ হবে, এটা 0 আনতে হবে। 8 দিয়ে যদি আমরা 9 এর ভিতরে ভাগ করি তাহলে আমরা জানি একবার যায়, 8 8 একবার যায় শুধু। বা তোমরা যদি যারা একটু নর্মাল তারা হয়তো না বুঝতে পারো, যারা একটু কম বুঝো, এটা তোমরা দরকার হলে ক্যালকুলেটর ভাগ দিবা, যে 9 ভাগ 8, দেখবা যে 1.125 আসছে। তাহলে পয়েন্টগুলো বাদ, তাহলে শুধু 1, এই যে 1 আসছে। এখন অবশিষ্টটা কিভাবে বের করবো, আমরা এই দুটো গুণ দিব, 8 8। এখন এটা হইতে যা দরকার তা এখানে লিখে দিব, 8 8, 9 হইতে আরো 1 দরকার, এই জন্য 1 এখানে লিখে দিব। আমাদের এই জায়গায় 0 আনতে হবে, তার মানে আবার ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি, 8 দিয়ে 1 এর ভিতরে ভাগ যায় না, তাহলে এটা কি দিব, ভাগ না গেলেই 0। তারপর আমাদের এইখানে যে জিনিসটা বাকি থাকবে ওইটা এই জায়গায় চলে আসবে, বাস শেষ। এখন এইভাবে দাগ দিয়ে দিবা, এটা LSB, এটা MSB। আর উত্তরটা কি হবে, 78 দশমিকে ছিল, এটার আমরা নিলাম অক্টালে, উত্তর হবে 116 অক্টাল। আমরা এটা কিন্তু উত্তর হবে, এটা উত্তরের ভিতরে আসবে না, জাস্ট আমরা যেগুলো বের করতেছি ওই জিনিসগুলো আসবে। আশা করি এটা বুঝছো। সেম নিয়ম, পুরোই সেম নিয়ম। বাইনারিতে আমরা গিয়েছিলাম, আমরা 2 দিয়ে ভাগ করছিলাম, অক্টালে যাইতেছি এজন্য 8 দিয়ে ভাগ করব। এখন হেক্সাতে যাব, তার মানে 16 দিয়ে ভাগ করব। এটা আরেকটা উদাহরণ এখানে সাইডে দিয়ে দিই, তোমরা এটা বাসায় ট্রাই করো। দুইটা দিয়ে দিই। এটা বাসায় ট্রাই করে দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিও, তাহলে আমি দেখবো যে তোমাদেরটা হয়েছে কিনা। আর এগুলো তোমাদের নোটে উঠায় নিও, তাহলে ভালো হবে। আচ্ছা, এখন আমরা হেক্সা দেখি একটা, সমস্যা নাই। হেক্সা কি আছে, যে কোনো একটা সংখ্যা দেই। হেক্সা, দশমিক থেকে হেক্সা, তাহলে দশমিক থেকে আমাদের হেক্সা, দশমিক থেকে আমাদের যে কোনোটায় গেলেই ভাগ করতে হবে। তাহলে 516কে আমরা ভাগ করব কত দিয়ে, আমরা যাচ্ছি এই হেক্সা, তাহলে 16 দিয়ে ভাগ হবে। তাহলে 516 ভাগ 16, তাহলে আমাদের হচ্ছে 32.25। তাহলে আমরা দশমিক অংশটুকু বাদ শুধু এইটুকু লিখবো, তার মানে 32 হচ্ছে। এখন যেহেতু দশমিক আসছে, তার মানে অবশ্যই আমাদের কিছু একটা বাকি আছে, মানে এখানে অবশিষ্ট থাকবে। আর যদি দশমিক অংশটুকু না আসতো, শুধু 32 আসতো, আমরা এখানে 0 দিয়ে দিতাম। যেহেতু দশমিক অংশ আসছে, তার মানে কিছু একটা সংখ্যা এখানে হবে, 0 বাদে অন্য কিছু আর কি। তো এটা বের করার জন্য কি করব, এই দুইটা গুণ করে দিব, যে 32 গুণ 16, তাহলে আমাদের হচ্ছে 512 হচ্ছে 512। কিন্তু এখানে ছিল 516, তাহলে আমাদের দরকার কত, আরো 4 দরকার, এই জন্য এই 4টা এখানে আসবে। আবার 16 দিয়ে ভাগ, 16 দিয়ে 32 এর ভিতরে আমরা জানি 2 হয়, 32কে আমরা 2 দিয়ে ভাগ করলে 2 হবে, তাহলে এখানে 2 আসবে। তাহলে এখানে কোনো দশমিক আসে নাই, তার মানে 0। আর এই জিনিসটা খেয়াল রাখবা যে এইটা ভাগ এইটা দিবা। অনেকে আছে যে ভাগ দিবে এই 32 ভাগ 16 হবে, মানে ভিতরেরটা ভাগ বাইরেরটা হবে। অনেকে এরকম করে দেয় আবার যে 16 ভাগ 32, এরকম কিন্তু হবে না। এইটা ভাগ এটা হবে না, ভিতরেরটা ভাগ বাইরেরটা, এটা খেয়াল রাখবা। এখন আবার ভাগ 16 দিয়ে, এটা কেন বললাম, কারণ হলো গিয়ে যে এখানে হয়তো তোমরা 32 ভাগ 16 দিবা, এখানে অনেকে মনে করবে এটা যেহেতু বড়, তাহলে বড়টাকে ছোট দিয়ে ভাগ করি, এই জন্য এই ভুল হবে আর কি। তো এই জন্য ওইরকম না করে সবসময় ভিতরেরটা ভাগ বাইরেরটা দিবা। তাহলে এখন 2 ভাগ 16, তা আমরা জানি যদি আমাদের কখনো ছোট হয়ে যায়, এখানে যেটা আছে তার থেকে যদি ছোট হয় তাহলে ভাগ যাবে না, তার মানে 16 দিয়ে আমাদের 2 এর ভিতরে ভাগ যাবে না। তাহলে কি লিখবো, ভাগ না গেলে 0। আর এখানে যে অবশিষ্টটা থাকবে, যেটা ভাগ না গেছে, ওই জিনিসটা এখানে চলে আসবে। এটা এরকম, এটা LSB, এটা MSB। উত্তরটা কি হবে আমাদের, যে 516, এটা আমাদের দশমিকে ছিল, এটা আমাদের হেক্সায় নিতে বলছিল, তাহলে উত্তর হবে 204 হেক্সায়। আশা করি বুঝতে পারছো। হেক্সার আমরা 2 একটা উদাহরণ দিয়ে দিই, এগুলো বাসায় করবা।
দশমিকেরও দিয়ে একটা দিয়ে দিই, দশমিক থেকে বাইনারি। এই 6টা উদাহরণ এখানে অক্টালে দেওয়া আছে 2টা, হেক্সার 2টা আর বাইনারি 2টা। যারা ওইগুলো বুঝছো তারা আই হোপ এই জিনিসগুলো করতে পারবা, বা সেই জিনিসগুলো পিছনেগুলো ভালো করে দেখা দেন এই জিনিসগুলো নিজে নিজে ট্রাই করবা। ট্রাই করার পর যদি করা হয়ে যায় তোমাদের, যদি কোনো ডাউট থাকে যে হয়েছে কিনা বুঝতেছি না, তাহলে তোমরা আমাকে নক দিবা, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে যে জায়গায় ইচ্ছা নক দিও। ওইখানে আমি তোমাদের খাতার ছবি তুলে পাঠাইলে আমি দেখে নেব যে ওইগুলো হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমি কারেকশন করে দেবো। আজকের মতো এতটুকুই, যে আজকে যে 1 নম্বর নিয়মটা ছিল যে দশমিক থেকে যে কোনোটায় যাওয়া, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল আর হেক্সা, এগুলো শেষ হইলো। দেন আবার যে কোনোটা থেকে আবার দশমিকে আসা সেকেন্ড পার্টটা, ওইটা মানে 2 নম্বর যে নিয়মটা ওইটা পরে দেখাই দিব না আরেকটা ক্লাসে। আজকে এই 1 নম্বর নিয়ম পর্যন্তই থাক। এই জিনিসগুলো ভালো করে বুঝবো এবং বারবার প্র্যাকটিস করবো। যদি বারবার প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। একটু একটু করে পড়তে থাকো, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর ভিডিওগুলো যদি না বুঝে থাকো আবার একটু রিভাইজ করো, পিছন থেকে দেখে নিও, তাহলে ইজিলি বুঝতে পারবো। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।